সেটা বলে না। আরেকটা কথা নতুন নতুন শিখছে, আওয়ামী লীগ আর বিএনপি নাকি মুদ্রার এই পিঠ আর ওই পিঠ। কি করবো বলেন, হাসবো না কাঁদবো বুঝি না। বিএনপি সেই রাজনৈতিক দল যখন আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়ে ৭১ সালে পালায়ে গেছিল, তখন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল উই রিভল্ট। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে মাঠে ময়দানে যুদ্ধ করে সেক্টর কমান্ডার হয়ে বীরুত্তম খেতাব পেয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন। আর আওয়ামী লীগ বর্ডার পার হয়ে নিরাপদে চলে গেছে। আওয়ামী লীগ যখন সকল দল নিষিদ্ধ করে একদল আনলো, বিএনপি নিয়ে আসলো বহুদলীয় গণতন্ত্র, বিএনপি নিয়ে আসলো বিচার বিভাগের স্বাধীনতা, বিএনপি নিয়ে আসলো সংবাদপত্রের স্বাধীনতা। আওয়ামী লীগ যখন ভারতের সঙ্গে আঘাত করে 14, 18, 24-এ ক্ষমতা দখল করলো, বিএনপি তখন আপোষহীনভাবে জনগণের পাশে থেকে নির্বাচন প্রত্যাখ্যান করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া চাইলে যেতে পারতেন না সংসদে, 100 বার যেতে পারতেন, কিন্তু উনি যান নাই। মানুষ যেদিকে থাকে বিএনপিও সেদিকে থাকে। সেজন্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, যখন বাংলাদেশ ভালো থাকে তখন আমি ভালো থাকি, আর যখন বাংলাদেশ খারাপ থাকে তখন আমি খারাপ থাকি। বিএনপি এই দেশের মাটি ও মানুষের দল। এত নির্যাতন, এত অত্যাচার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাদেরকে ছেড়ে এক মুহূর্তের জন্য কোথাও যান নাই। আর পয়লা সুযোগে শেখ হাসিনা তার সকল নেতা কর্মীকে বাংলাদেশে ফালায় নিরাপদে চলে গেছে। এইখানেই বিএনপির সঙ্গে আওয়ামী লীগের পার্থক্য। সংস্কার নাকি বিএনপি চায় না। 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে প্রথম সংস্কারের কথা বলেন ভিশন 2030 এ। তারপরে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা, 31 দফা, এই সব কিছু বিএনপি দিয়েছে। আজকে এনসিপি সহ অন্যান্য যারা সংস্কারের কথা বলে, তারা যে সংস্কারগুলোর কথা বলছে, সেই সংস্কারগুলো সেই 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি দিয়ে দিয়েছিল। আবার সবকিছুকে সংস্কার করতে হয়। আর বিচার, আওয়ামী লীগ গত 15 বছরে যত পাপ করেছে, শেখ হাসিনা থেকে শুরু করে ওয়ার্ড লেভেলের কর্মী পর্যন্ত, আগামী 100 বছরেও তাদের বিচার চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সুতরাং সংস্কার আর বিচার শেষ না করে আপনি নির্বাচন দিবেন না, তাহলে আগামী 100 বছরও আপনার নিয়ত নাই বাংলাদেশে কোনো নির্বাচন হোক। আওয়ামী লীগ নাই তাই বলে কি আমরা মনে করছি নির্বাচন সহজ হবে? না, নির্বাচন সহজ হবে না আমার ভাইরা। কেন হবে না? হবে না তার কারণ আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেব বলেছে, আগে ছিল দৃশ্যমান প্রতিপক্ষ, এখন প্রতিপক্ষ অদৃশ্য। ভোট হলে 2টা ভোটও হয়তো পাবে না, কিন্তু বড় বড় কথা আর বড় বড় হ্যাডাম অনেকেরই তো আমরা দেখি, তাই না? আমরা আরো দেখি নির্বাচন পেছানোর ষড়যন্ত্র, আমরা আরো দেখি মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র যারা করে তারাই কিন্তু বিএনপি প্রতিপক্ষ। সুতরাং এইবারের প্রতিপক্ষ ষড়যন্ত্রের প্রতিপক্ষ। এই
15 বছর বিএনপির নেতা কর্মীরা মাটি ছাড়ে নাই, আগামীতেও এক চুল মাটি আমরা কেউ ছেড়ে দিব না। আমরা অতীতে যেমন দেখেছি বিচার বিভাগকে নিয়ে যাওয়া হয়েছিল চতুর্থ সংশোধনীর মাধ্যমে, শেখ মুজিবুর রহমান নিয়ে গেছিল রাষ্ট্রপতির হাতে। সেইখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে বিচার বিভাগের স্বাধীনতাকে নিশ্চিত করে। বাংলাদেশের যে কটা ভালো কাজ হয়েছে, বিশ্বাস করেন, আমি বিএনপি করি বলে না, আপনারা চেক করে দেখবেন, তার প্রতিটা হয়েছে হয় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর নয়তো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত দিয়ে। বিএনপির জনপ্রিয়তাকে মানুষ ভয় পায়, আমি বুঝি। বিএনপির জনপ্রিয়তা, বিএনপির একজন নেতা যদি এমনিও চা খেতে দাঁড়ায়, সেইখানে একটা জটলা তৈরি হয়ে যায়, সেইখানে একটা ছোটখাটো সমাবেশ হয়ে যায়। আর অন্যান্য দলের নেতারা যারা বড় বড় কথা বলে, তাদেরটাও তো আমরা দেখি, স্টেজে খালি নেতা নেতা, সামনে মিডিয়ার ভাইরা ছাড়া আর কোনো ভাই নাই, সেগুলাও তো আমরা দেখি, তাই না? আমি তাদেরকে বলবো, আপনারাও আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, ঠিক আছে, আপনারা আমাদের রাজনীতি করেন, আমরাও আমাদের রাজনীতি করি, কিন্তু ষড়যন্ত্র কেউ করবেন না। ষড়যন্ত্রের ফল ভালো হয় না। শেখ হাসিনা করছিল ষড়যন্ত্র, নিজে তো পালাইছেই, এখন বোনের মেয়েরও আর এমপিত্ব থাকবে কিনা সেটা নিয়েও সমস্যা দেখা দিয়েছে। সুতরাং ষড়যন্ত্র করবেন না। আর একটা কথা দিয়ে শেষ করছি,